খেতে পারিনি, আমি একটু ঘেন্নাই ঘেন্নাই খেয়েছি। পেন্ট করেছি, এটাকে এরকম ডিজাইন করেছি। একদিন বাদে 4টে জবা একসাথে ফুটেছে, না ক্যাপচার করে আর থাকা গেল না। আর এইখানে জানি না এনার কি অবস্থা, শুধু কড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে ওখানে এটা কি বলবো, মাখাও হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে, আর এখানে ভাজতে শুরু করে দিয়েছে। দেখো ট্যালেন্টেড, কিন্তু অ্যাপ্লাই করতে পারে না শুধু। তৈরি দাদা তৈরি। ওকে, আমি এখানে ধনেপাতার চাটনি বানাবো, তো এই যে ধনেপাতা রেখে দিয়েছি, আর টমেটো আর লঙ্কা আর একটু পেঁয়াজ কাটা ছিল, এটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর একটু লেবু রস দেবো। Good. Okay, Nana. Ready. It's first time try, huh? Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. আর কেমন আছো তোমরা সবাই? So আজ একটা স্পেশাল এর জন্য যে আমি আমার ড্যাডাকে মূলোর পরোটা বানানো শেখাচ্ছি। সবাই তো এখন শীতকাল ইন্ডিয়াতে মূলিকা পরাঠা এনজয় করছে, মেথিকা পরাঠা এনজয় করছে। আমি নয় গরমকালেই দুপুরবেলায় আমার লাঞ্চে আমি মূলোর পরোটা এনজয় করি, সাথে করে ওকেও শিখিয়ে দিই। ও তো পরোটা বানাতে পারে, শুধু জাস্ট একটুখানি দেখিয়ে দেওয়া। এমনি ট্যালেন্ট তো আছে এদের মধ্যে, শুধু অ্যাপ্লাই করার কমতি। যাই হোক, সানডেওয়ালা দিন কি হয়েছিল, চাইনিজ রেস্টুরেন্ট গিয়েছিলাম চাইনিজ খেতে, বাট আমি না ভক্তি করে খেতে পারিনি, আমি একটু ঘেন্নাই ঘেন্নাই খেয়েছি। আর আমার ওর ভেতরে ঢুকে, রেস্টুরেন্টের ভেতরে ঢুকে বড় বেশি সাফোকেটেড লাগছিল, তো আর ঘেন্নাই ঘেন্নাই খাবারগুলো খেয়েছি। কারণ আমরা এই খাবারগুলো একটু বেশি পছন্দ করি, একটু স্পাইসি, একটু চটপাটা খাবার। ওখানে একদম ফিকা খাবার ছিল, তো আমার ঠিক ভালো লাগেনি। তো ওই যে ঘেন্নাই খাবারটা খাওয়া হয়েছে, এমনি তো ছেলেরা আর সোনা তো বেশ ভালো মজা করেই খেয়েছে, শুধু আমি পারিনি মজা করে খেতে। তো ওই যে ঘেন্নাই ঘেন্নাই খাওয়াটা হয়েছে না, ওতে আমার দুদিন ধরে পেটে প্রবলেম চলেই যাচ্ছিলো কন্টিনিউয়াসলি। তো আমি দুদিন ধরে একটু সেদ্ধ সেদ্ধ খাবার খাচ্ছিলাম, একটু খিচুড়ি আর একটু ব্লাহওয়া খাবার, এই সবের মধ্যেই ছিলাম। তো আজ ভাবলাম যে না, আজকে একটুখানি খাওয়া যাক, মুড়ির পরোটা খাওয়া যাক, কারণ খুব খেতে ইচ্ছা করছে। সবজিগুলো রবিবার দিন আনাও হয়েছে, সেগুলোও তো শেষ করতে হবে, তো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটু মাথায় আনলাম, চলো মুড়ির পরোটা খাওয়া যাক, রাতের বেলায় কোনো কিছু তেহারি ফ্যাহারি বানানো যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন ডে। আই থিঙ্ক সো তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ অ্যান্ড মুড়ির পরোটার সাথে। কাপি যায় না, 1 2 3 4 4 5 এই যে হয়ে গেছে এখানে মূলোর পরোটা। তো খাই আর দেখি ও কেমন বানিয়েছে। বেশ টেস্টি। ভালো বানিয়েছে, কম তেল দিয়ে একদম শুকনো শুকনো করে, মানে তেলও বেশি নেই, ঝালও হয়নি, ঠিক আছে। খেয়ে দিয়ে বসে পড়েছি। এইগুলোকে মানে এটাকে কালার করব। এটা হচ্ছে স্পুন স্ট্যান্ড, যেটা আমার কিচেনে হয়তো তোমরা দেখে থাকবে, এখান থেকে কেনা। তো এটাকে দেখি একটু কি ডিজাইন বানানো যায়। তো চলো, এখানে কালার নিয়ে বসে পড়েছি। হলুদ আছে, ব্লু আছে, রেড আছে, সাদা আছে, কালো আছে। হলুদটা কেন ইংলিশে বললাম, মানে হলুদ আছে, লাল আছে, নীল আছে, সাদা আছে, কালো আছে, এই 5টা কালার আছে। আর সাথে আছে এই যে ব্রাশ, যার দশা খুবই খারাপ, এগুলোকে ধোয়া হয়নি বলে। তো যাই হোক, আজকে কালারটা করি, এরপরে ধুয়ে রাখার চেষ্টা করবো আর কি। তো চলো কালার স্টার্ট করি।
অ্যান্ড আমার পেন্টিং রেডি। এই যে আমি একটু এরকমভাবে পেন্ট করেছি, এটাকে এরকম ডিজাইন করেছি, যা মনে এলো আর কি সেটাই করলাম। আর হ্যান্ড গ্লাভস নিয়ে কাজ করেছি, তো এই কারণে হাতে কিছু লাগেনি, নইলে তো হাতে একদম বিচ্ছির অবস্থা হয়ে যায় আর কি। এখানে আমার বসে খাচ্ছে, সাথে এখানে ব্লগ দেখছে, তাও চাইনিজদের, তাই তো বাবু? কাদের ব্লগ দেখছিস? চাইনিজদের ব্লগ? হ্যাঁ, ওই লাইক এ ব্লগ। এখানে আমি এখন করছি ভুট্টা জ্বালাচ্ছি, খাবো বলে একটু নুন লেবু দিয়ে মাখিয়ে। সোনাই জাস্ট এলো, সোনা এলো কিন্তু আমাকে সারপ্রাইজ দিল কিছু একটা, দেখাচ্ছি দাঁড়াও। ধুয়ে ধায়ে ঢুকে গেছে এটা, এই যে আমাকে প্রন সারপ্রাইজ দিচ্ছে। গুড ইভিনিং। ভুট্টা আর সোনার জন্য একটু পরোটা গরম করে নিয়ে এলাম, কারণ সোনা অনেকক্ষণ আগে লাঞ্চ করেছে, আমি জানি, তো খিদে পেয়ে গেছে। তো এই যে সোনার হচ্ছে পরোটা আর আচার, আর আমার জন্য হচ্ছে এই যে ভুট্টা আর নুন লেবু, এটা দিয়ে এটাকে মাখবো আর এর থেকে তো বরং ওই স্ট্রিট থেকে নিয়ে এলে খাওয়া ভালো। কেন এগুলো কেমন? স্ট্রিটে গুলো ভালো আর কি, ইয়ে বানিয়ে মাছতে দেয়। ভালো। বার্থডে মানাবে না? কিসে বার্থডে? তোমার বার্থডে মানাবে না? 43 এজে এসে কিসে বার্থডে হতো? বার্থডে এজ লোকে বলছো তুমি? না বলছো না? কি এজ? হ্যাঁ তো কি হচ্ছে? ইডি আমি মেয়ে নাকি যে বলে না আমার স্যালারি বলবো না? কেউ কি এরকম মানুষ আছে যারা বার্থডে মানাতে চায় না। আমাকে যদি লোকে বলে আমি তোর বার্থডে মানাবো, আমি তো খুশি খুশিতে তার সাথে বলবো হ্যাঁ ওকে চলো আমার বার্থডেটা মানাও, 2-4টে কেক আমার সামনে রাখো, বার্থডে মানাও। তা তো নয়, তা তো করো না তুমি। একটা কেক দিয়ে বার্থডে মানাও, শুধু আমার 2-4টে কেক রাখো না, দেখো আমি কত খুশি হয়ে যাবো। এরপর থেকে ভাবছি তোমার জন্য সেই ছোট ছোট কেক নিয়ে আসবো। কেন সোনা ছোট ছোট কেক কেন নিয়ে আসবে তুমি আমার জন্য? তুমি জানো এখানে আমার একটা কাস্টমার আছে, যা তুখোর কেক বানায়, ওই কেকগুলোই হয়তো তোমরা খাও, রয়্যাল ওভেন। আর তুমি শুধু বলেই গেলে খাওয়াও ওই কেকটা যেটা তোমার কাস্টমার বানায়। বাইরের কেক তো আমরা খাই, যেটা কাস্টমার বানায় সেটাকে নিয়ে আসো আমাদের জন্য। ये तो तुम्हें हिमांशु मत बच्चे, तू कभी तू कैशू नट का इतना बिजनेस करता है, कभी 1-8 किलो तो कैशू लेके आए। अब बताओ पंजाब नॉर्थ मक्की की रोटी। রাতে রান্নাটা তুমি করবে তো? कौन सा रखना রাতে রান্না तुम ऐसा खाओ, আমরা খাবো না। बस 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 তুমি করবে তো রাতে রান্নাটা? যে বানাবো এখন তাহেরি, তো এই হ্যাঁ বলো। হ্যাঁ বেস্ট পলিসি তোমাকে আমি দিচ্ছি। এই যে এখানে সবজি কাটা আছে আর এখানে টমেটো কাটা আছে। তুমি তাহেরি করো হ্যাঁ। আর 4টে মাছ ভাজা করো। মাছ কি মাছ? চিংড়ি? চিংড়ি কেন? তাহলে ফিলেট তো আছে, ফিলেটই ভাজা করে ফেলো আবার কি। ও ফ্লেট এখন জল ছাড়ানো দরকার আছে। তাহলে আর কিছু করো না। ডিমের জন্য তো বললাম ডিম ভুজিটা ভালো লাগে। ঠিক আছে তাহলে ডিম ভুজি করো তুমি। কারণ তাহেরির সাথে ডিম সিদ্ধ ঠিক না। ঠিক আছে তাহলে করা হোক। আর এই যে তুমি কি খাবে বললে, ওই যে ফ্রিজে আছে। আর চলো আমি কুকুরদের জন্য একটুখানি লঙ্কা চিড়ে দিয়ে দিই, ওরা লঙ্কা চিড়া খেতে ভালো লাগে। তুমি কি করে বুঝলে ওদের লঙ্কা ছিঁড়া খেতে ভালো লাগে? আমরা লঙ্কা খেতে পারি না, আর ওরা কি করে যে ওই সিড গুলোকে চিক 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 করে করে বের করে করে খায়। এসো না, তুমি এটা দেখেছো? ও বাবা, এটা তো ভালো বানিয়েছো, দেখিনি তো আমি এটা। সেই না, সত্যি বলছো? একদম সুন্দর হয়েছে দেখতে। একদম। তুমি আগে দেখেছো তার মানে, নাহলে তোমার রিয়াকশনটা ভালো হলো না কেন? না আমি দেখিনি এটা, কসম সে। রিয়াকশন কেন ভালো দিলে না তুমি? লঙ্কার বীজগুলো কেটে নি বাবা। দেখেছো, আইডিয়া বের করেছি আমি, এটা ভালো করে আইডিয়া বের করে এটাকে বানিয়েছি আজকে।
एक आइडिया जो আমি बदल दे ভেবেছি आपकी এই যে दुनिया। কিছু কিছু যে এই যে খুন্তাগুলো আছে না যেগুলো দেখতে ভালো লাগে না, যেমন ধরো এইটা এইটা, ফেলে দাও না, এটা এগুলোকে ফেলে না দাও। ফেলবো না, কালার করবে সুন্দর করে, কালার করে ডিজাইন করে ভাবছি ওখানে লাগিয়ে রাখবো দিবারে, দেখতে ভালো লাগবে জানো শোনা। তাও ভালো হবে সামথিং হটকে। কেমন আইডিয়াটা ভালো আমার? তুমি এত লঙ্কা তুমি ওদেরকে দেবে, সব লঙ্কা তো শেষ হয়ে যাবে শোনা, তাহলে তুমি এক দুগুলো লঙ্কা আনতে পারবে তাহলে আমি তো। তোমাকে লঙ্কা বাঁচাবার ফান্ডা দেবো। লঙ্কা বাঁচাবার ভান্ডা না 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 প্লিজ প্লিজ প্লিজ, লঙ্কা বাঁচাবার ভান্ডা আমার চাই না, বাস এই কটাই দাও। এই কটা এমনি খালি পুরো পাল্টি মারতে পারবে না, ওই জন্য ওদেরকে পাল্টি মেরে দিচ্ছি। ঠিক আছে। এখানে লাইটটা এই সাইডের কুকুরের সাইডের লাইটটা জ্বালাও নি বাবা, অন্ধকার তো যদি বা ওরা এই ভেতরে আছে, এখানে দিয়ে দিলে পরে এখানে খাবে। आ जाओ आके मिर्चा खा के जाओ। কি কাটছো সোনা? পেঁয়াজ লঙ্কা? ডিম ভাজবে? ডিমটা তুমি ভাজবে তো? হ্যাঁ ডিম ভাজবো না, ডিম না, হ্যাঁ ডিম। আচ্ছা ডিমের ভুর্জি, ভুজিয়া এ বাবা ভুর্জি বানাবে তুমি, ডিমের ভুর্জি। আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে আমার ফেভারিট খাবার, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহেরি। এর মতো খাবারই হয় না, বুঝেছো শোনা, এর মতো খাবারই হয় না। এই যে আমাদের ডিনার এখানে রেডি, তাহেরি আর হচ্ছে ভুর্জি। সোনা মিথ্যা কথা বলেছে, সোনা করেনি, আমি করেছি এটা। না না তুমি করোনি। আর এটা হচ্ছে টমেটো ধনেপাতার চাটনি, যেটা আমি সকালেও করেছিলাম। আমি সোনা আমি করেছি। তো যাই হোক, এই যে আমরা খাবো, এবার বাজে হচ্ছে 8:30। তো চলো আমরা আমাদের ডিনারটা করি। আজকের ব্লগটা এখানেই রইলো। যদি এই পর্যন্ত এইটুকু ভালো লেগে থাকে তাহলে দেখার পর একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব পাক্কা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ব্লগটা আমি শেষ করলাম এখানেই। বাবু কিছু বলবি? গুড নাইট। गुड नाइट। বাবু কিছু বলবি? गुड नाइट। गुड नाइट। चलो गुड नाइट, टाटा, टेक केयर।